Microsoft Excel practical question number 5 প্রশ্নপত্রটা তোমাদেরকে আমি আগেই গ্রুপে পাঠিয়ে দিয়েছি। দেখো প্রশ্নের প্রথমে লেখা রয়েছে গত বছরের মোট উৎপাদনের উপর ভিত্তি করে নিম্নলিখিত তথ্য ব্যবহার করে এমএস এক্সেলে একটি পাই চার্ট তৈরি করো। তোমাদের সামনে ডেটাবেসটা বানানো রয়েছে, এই যে ডেটাবেসটা, তাতে রয়েছে আইটেমস, লাস্ট ইয়ার প্রোডাকশন আর কারেন্ট ইয়ার প্রোডাকশন। ওপরে দেখো হেডিং দেওয়া রয়েছে প্রোডাকশন অ্যানালিসিস এবং সাব হেডিং দেওয়া রয়েছে প্রোডাকশন ইন টনস। অর্থাৎ অ্যাপেলস বা আপেল গত বছর 2300 টন উৎপাদন হয়েছিল, কারেন্ট ইয়ারে মানে বর্তমান বছরে 1600 টন উৎপাদন হয়েছে। সিমিলারলি ব্যানানাস বা কলা গত বছর 1200 টন উৎপাদন হয়েছিল, এবছর বা কারেন্ট ইয়ারে 1900 টন উৎপাদন হয়েছে। এইভাবে বাকি ফ্রুটস বা ফলগুলোর নাম দেওয়া রয়েছে, গত বছরে তাদের উৎপাদনের পরিমাণটা দেওয়া রয়েছে আর কারেন্ট ইয়ারে তাদের উৎপাদনের পরিমাণ বা প্রোডাকশন কোয়ান্টিটি দেওয়া রয়েছে। এবার প্রশ্নটাই বলেছে গত বছরের উৎপাদনকে ভিত্তি করে পাই চার্ট তৈরি করতে হবে। তার মানে আমাদের এই আইটেমস যে ডেটাগুলো সেইগুলোকে নিতে হবে আর লাস্ট ইয়ার প্রোডাকশনকে কনসিডার করতে হবে। কারেন্ট ইয়ার কিন্তু আমরা নেব না, কারণ প্রশ্নে গত বছরের উৎপাদনের উপর ভিত্তি করে বলা রয়েছে, অর্থাৎ লাস্ট ইয়ারের প্রোডাকশন। প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছ। এবার আমি পাই চার্ট তৈরি করছি, তোমরা লক্ষ্য করো। প্রথমে আমি আইটেমস আর লাস্ট ইয়ারকে সিলেক্ট বা হাইলাইট করে নিলাম, কারণ আমরা জানি চার্ট বা গ্রাফ তৈরি করার সময় আগে যে ডেটাগুলির ওপর ভিত্তি করে চার্ট বা গ্রাফ তৈরি করা হবে সেইগুলোকে সিলেক্ট বা হাইলাইট করে নিতে হয়। এবার আমার মাউস পয়েন্টার ফলো করো, আমি ওপরের দিকে নিয়ে যাচ্ছি, ট্যাবের জায়গায় ওপরে মাউস পয়েন্টার আমি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। এবার দেখো ইনসার্ট নামে একটা ট্যাব রয়েছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওপরে, তোমরা ওপরে তাকাও একদম, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। এবার আমি এই ইনসার্ট ট্যাব এ ক্লিক করব, এই ক্লিক করলাম। যে ইনসার্ট ট্যাবে ক্লিক করলাম সঙ্গে সঙ্গে ইনসার্ট ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল। এবার আমার মাউস পয়েন্টারটা ফলো করো, আমি টুলবারে নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি যাতে তোমরা দেখতে পাও। দেখো এখানে একটা আইকন রয়েছে পাই, এই আইকন বা অপশনটা হচ্ছে পাই চার্ট তৈরি করার জন্য। আবার বলছি, এই অপশন বা আইকনটা হচ্ছে পাই চার্ট তৈরি করার জন্য। এবার এই পাই অপশনের নিচের দিকে দেখো একটা ড্রপ ডাউন লিস্টের আইকন রয়েছে। আমি এবার এই ড্রপ ডাউন লিস্ট আইকনটায় ক্লিক করব। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওই জন্য বারবার করে। এই ড্রপ ডাউন লিস্ট আইকন এবার আমি ক্লিক করব, এই ক্লিক করলাম। সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের পাই চার্ট তোমার সামনে চলে এলো। সবচেয়ে ভালো হয় 3D পাই ক্যাপশন দেওয়া এই পাই চার্টটাকে সিলেক্ট করলে। এই পাই চার্টটা ব্যবহার করলে
খুব স্পষ্টভাবে ডেটার তথ্যগুলোকে বা ডেটাগুলোকে প্রকাশ করা যায়। তাহলে আমি দেখো এই যে অপশানটার ওপর মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওপরে ক্যাপশন দেওয়া রয়েছে 3D পাই, অর্থাৎ 3D পাই অপশানের প্রথম পাই চার্টের যে অপশানটা রয়েছে, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এটাকে আমি সিলেক্ট করব। লক্ষ্য করো, এই আমি ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা পাই চার্ট অলরেডি তৈরি হয়ে গেল, সামনে রয়েছে তোমাদের। আমি এবার এটার সাইজটা একটু ছোট করে নেব। কিভাবে লক্ষ্য করো, একদম ওপরে দেখো সিলেকশন পয়েন্ট দেখাচ্ছে একদম ডান দিকের কোণায়, এই যে দেখতে পাচ্ছ, আমি ওখানে এই যে সিলেকশন পয়েন্ট, আমি বা মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওখানে আমি টাচ করলাম, সঙ্গে সঙ্গে দুমুখ তীর দেখাচ্ছে বা টু হেডেড অ্যারো দেখাচ্ছে। এইগুলো সাইজ ছোট বড় করার জন্য ব্যবহার করা হয়। এবার যেই এই টু হেডেড অ্যারোটা এসে গেল, আমি ড্র্যাগ করে একটু ছোট করে নিলাম। এবার এই সাদা অংশটাকে বলা হয় চার্ট এরিয়া। এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, একে চার্ট এরিয়া বলা হয়। দেখো পাশে লেখাও রয়েছে চার্ট এরিয়া, এই যে এইটা। এবার আমি এই চার্ট এরিয়াটাকে ড্র্যাগ করে একটু নিচের দিকে নামিয়ে দিচ্ছি, আর একটু নামিয়ে দিই, এই যাতে ওপরে ডেটাবেসটা ঢাকা পড়ে না যায়। ওপরে রইল ডেটাবেস, নিচে পাই চার্ট। তাহলে পাই চার্ট তৈরি হয়েছে, কিন্তু এখনো কমপ্লিট হয়নি। আমি এবার এটাকে একটু উচ্চতা বাড়াবো। এই যে দেখো সিলেকশন পয়েন্ট, উচ্চতা বাড়ানোর জন্য এই যে ওখানে টাচ করলাম, টু হেডেড অ্যারো এসে গেল। এবার একটু হাইটটা বাড়িয়ে দিচ্ছি, আবার ডান দিকে নিয়ে গেলাম, দেখো এখানে আরেকটা সিলেকশন পয়েন্ট দেখাচ্ছে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, আবার টাচ করলাম, টু হেডেড অ্যারো এসে গেল, ড্র্যাগ করে একটু চওড়া করে দিলাম। দেখো এবার আমি ওপরে এই যে জায়গাটায় এখানে একটা উপযুক্ত চার্ট টাইটেল টাইপ করব। এই যে এই জায়গাটায় এখানে একটা ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে চার্ট টাইটেল এরিয়াটা হাইলাইট বলবো না, সিলেক্টেড হয়ে গেল। এবার এই সিলেক্টেড এরিয়ার একদম লাস্টে মাউস পয়েন্টার নিয়ে গিয়ে একটা ক্লিক করব। এই দেখো আর এর পাশে বসাচ্ছি, বসিয়ে একটা ক্লিক করলাম। যেই ক্লিক করলাম কার্সার এসে গেল, দপদপ করছে। আমি এবার এই চার্ট টাইটেলটা মুছে দিচ্ছি। এবার আমি নতুন করে চার্ট টাইটেল টাইপ করছি, দেখো প্রোডাকশন অ্যানালিসিস চার্ট। এখানে আমি লিখলাম প্রোডাকশন অ্যানালিসিস চার্ট। এবার একটা এন্টার প্রেস করলাম, আর একটুখানি জায়গা পাওয়া গেল, সেখানে আমি লিখছি ইন টনস। লিখে এবার আমি এই যে চার্ট টাইটেল যে এরিয়াটা রয়েছে ওর বাইরে একটা ক্লিক করে দিচ্ছি। দেখো লক্ষ্য করো, মাউস পয়েন্টের বাইরে নিয়ে এসেছি, চার্ট এরিয়া একটা ক্লিক করে দিলাম, তোমার চার্ট টাইটেলটা আমার লেখা হয়ে গেল। এবার প্রত্যেকটা ডেটা পয়েন্ট, তোমরা জানো পাই চার্টের এই যে আলাদা আলাদা অংশগুলো, এগুলোকে বলা হয় ডেটা পয়েন্ট। অর্থাৎ এই বেগুনি রঙের অংশটা একটা ডেটা পয়েন্ট, গ্রিন রঙের অংশটা একটা ডেটা পয়েন্ট, এটা একটা ডেটা পয়েন্ট, এই ব্লু কালারের অংশটা একটা ডেটা পয়েন্ট। প্রত্যেকটা অংশকে আলাদা করে ডেটা পয়েন্ট বলা হয়। এবার আমি প্রত্যেকটা ডেটা পয়েন্টের ওপর তার ভ্যালুটাও দেখিয়ে দেব। তার মানে এটার কত ভ্যালু, এটার কত ভ্যালু, এই ডেটা পয়েন্টের কত ভ্যালু, এই ডেটা পয়েন্টের কত ভ্যালু। কিভাবে করছি দেখো, আমি আবার এই চার্ট এরিয়াটায় একটা ক্লিক করে নেব। এই যে চার্ট এরিয়া, মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই যে চার্ট এরিয়া, ওখানে একটা ক্লিক করলাম, অর্থাৎ চার্টটা সিলেক্ট হয়ে গেল। চারপাশে যে নীল বর্ডার লাইন দেখতে পাচ্ছ, চার্টের চারপাশে যে নীল বর্ডার লাইন, এই যে আর এই যে সিলেকশন পয়েন্টসগুলো রয়েছে, এই যে সিলেকশন পয়েন্টস, তার মানে চার্টটা সিলেক্ট হয়ে আছে।
তাহলে চার্ট এরিয়ায় একটা ক্লিক করে নিলাম। এবার মাউস পয়েন্টারটা আমি ওপরের দিকে নিয়ে যাচ্ছি, লক্ষ্য করো আস্তে আস্তে ওপরে ট্যাবের দিকে ওপরে নিয়ে যাচ্ছি। এই দেখো লেআউট বলে একটা ট্যাব আছে উপরে, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই যে লেআউট ট্যাবের চারপাশে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি। এবার আমি লেআউট ট্যাবে ক্লিক করব, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে লেআউট ট্যাব অ্যাক্টিভেট হয়ে গেল, এই যে লেআউট ট্যাব। এবার আমি মাউস পয়েন্টারটা নিয়ে টুল বারে নিয়ে যাচ্ছি, দেখো আস্তে আস্তে এখানে ডেটা লেবেলস বলে একটা অপশন আছে, এই যে ডেটা লেবেলস, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ডেটা লেবেলস বলে যে অপশনটা তার উপরে, যাতে তোমরা দেখতে পাও। এবার আমি এই ডেটা লেবেলসের যে ড্রপ ডাউন লিস্ট আইকনটা, এই যে এটা, এখানে ক্লিক করব, এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে একটা লিস্ট বা মেনু তোমার সামনে খুলে গেল। এখান থেকে সিলেক্ট করতে হবে আউটসাইড এন্ড, এই অপশানটা, এই যে আমি মাউস পয়েন্টার উপর দিয়ে নাড়াচ্ছি, আউটসাইড এন্ড দেখো লেখা রয়েছে, অর্থাৎ প্রত্যেকটা ডেটা পয়েন্টের আউটসাইডে বা বাইরে তার ভ্যালুগুলোকে লেবেল করে দেবে। আবার বলছি, আউটসাইড এন্ড মানে তুমি যদি এই অপশনটা সিলেক্ট করো, তার মানে প্রত্যেকটা ডেটা পয়েন্টের বাইরে অর্থাৎ আউটসাইডে সেই ডেটা পয়েন্টের ভ্যালুটাকে লেবেল বা চিহ্নিতকরণ হিসেবে দেখানো হবে। তাহলে আমি এখান থেকে আউটসাইড এন্ড এবার সিলেক্ট করব, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো প্রত্যেকটা ডেটা পয়েন্টের বাইরে অর্থাৎ আউটসাইড এন্ডে তার ভ্যালুটাও দেখিয়ে দিল। এবার সর্বশেষ কাজ হলো তোমার সবচেয়ে বড় ডেটা পয়েন্ট আর সবচেয়ে ছোট ডেটা পয়েন্টটাকে কেটে বার করে দিয়ে দেখানো, অর্থাৎ হাইয়েস্ট ভ্যালু আর লোয়েস্ট ভ্যালুটাকে দেখানো। কি করে করছি দেখো, প্রথমে যে কোনো একটা ডেটা পয়েন্টে ক্লিক করো, এই আমি ধরো এই ডেটা পয়েন্টে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো সবকটা ডেটা পয়েন্টের ওপর সিলেকশন পয়েন্ট এসে গেছে, মানে সিলেক্ট হয়ে গেছে। এবার যে ডেটা পয়েন্টটাকে তুমি কেটে বার করতে চাও তার ওপর আলাদা করে একটা ক্লিক করো, তার মানে আমি এই ডেটা পয়েন্টটা সবচেয়ে বেশি, এটাকে কেটে বার করতে চাই, এইটা, এই আমি ওর ওপর একটা ক্লিক করলাম। যেই ক্লিক করলাম দেখো এবার সিলেকশন পয়েন্টগুলো শুধু এই ডেটা পয়েন্টকে ডিনোট করছে, তার মানে এই ডেটা পয়েন্টটাই শুধু সিলেক্ট হয়েছে। এবার যেই এই ডেটা পয়েন্টটা সিলেক্ট হয়ে গেল, জাস্ট মাউস পয়েন্টটা নিয়ে ওই ডেটা পয়েন্টটাকে আস্তে করে টেনে দাও বাইরে, এই দেখো আলাদা হয়ে গেল। এবার তুমি সবচেয়ে ছোট যে ডেটা পয়েন্ট, এই যে এটা, এক্ষেত্রে এটা একটা ক্লিক করো, তাহলে সেই ডেটা পয়েন্টটা দেখো সিলেক্ট হয়ে গেল। আবার এটাকে ড্র্যাগ করে বাইরে বার করে দাও, কাজ শেষ। অর্থাৎ তুমি বৃহত্তম ডেটা পয়েন্ট আর ক্ষুদ্রতম ডেটা পয়েন্টটাকে কেটে আলাদা করে দিলে চোখে পড়ানোর জন্য, যে এটা বৃহত্তম মান, এটা ক্ষুদ্রতম মান বা অংশ। এবার একটু ফিনিশিং টাচ দিয়ে দাও, পুরো চার্টের এরিয়াটাকে একটু বড় করে দাও, লক্ষ্য করো এই আমি মাউস পয়েন্টটা নিয়ে যাচ্ছি তলায়, এই যে তলার যে সিলেকশন পয়েন্টটা ওখানে টাচ করলাম, টু হেডেড অ্যারো এসে গেল। এবার আমি একটু ড্র্যাগ করে উচ্চতাটা বাড়িয়ে দিলাম। সিমিলারলি আবার আমি মাউস পয়েন্টার নিয়ে যাচ্ছি বাঁ দিকের যে সিলেকশন পয়েন্ট, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওখানে এই টাচ করলাম, টু হেডেড অ্যারো এলো, আমি লেফটে একটু ড্র্যাগ করে দিলাম বাঁ দিকে। আবার মাউস পয়েন্টারটাকে ডান দিকে নিয়ে যাচ্ছি, দেখো একদম ডান দিকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছি, এখানে আরেকটা সিলেকশন পয়েন্ট আছে, এই যে মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, ওখানেও টাচ করলাম, টু হেডেড অ্যারো এসে গেল। এবার একটু ডান দিকে চওড়া করে দিলাম, এই দেখো তোমার কাজ শেষ। আরেকটু উচ্চতা বাড়িয়ে দিতে পারো, কাজ শেষ। এবার একদম চার্টের বাইরে বা চার্ট এরিয়ার বাইরে একটা ক্লিক করে দাও, তোমার চার্ট রেডি হয়ে গেল, প্রোডাকশন অ্যানালিসিস চার্ট ইন টমস। অর্থাৎ এই যে উপরে ডেটাবেসটা ছিল
তার মধ্যে আমরা আইটেমস আর লাস্ট ইয়ারকে ভিত্তি করে একটা পাই চার্ট তৈরি করে ফেললাম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ প্র্যাকটিক্যাল কোশ্চেন নাম্বার 5 দেখিয়ে এবং বুঝিয়ে ভিডিওটি শেষ হলো।